হরে কৃষ্ণ। আত্মার স্বরূপ কি, এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের 25 নম্বর শ্লোকে। তাহলে আসুন আজকে জেনে নেওয়া যাক আত্মার স্বরূপ কি। শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় 2 সাংখ্যযোগের শ্লোক নম্বর 25। अव्यक्तोऽयम् अचिन्त्योऽयम् अविकार्योऽयमुच्यते तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि। অর্থাৎ এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। আত্মার স্বরূপ অব্যক্ত, মানে একে আপনি ব্যক্ত করতে পারবেন না, বোঝাতে পারবেন না। একে অচিন্ত বলা হয়, একে আপনি ভাবতেও পারবেন না। এই আত্মা অবিকারী, আত্মাতে কোনো কমতি থাকে না বন্ধুরা। কৃষ্ণ তারপর বলছেন যে হে অর্জুন, এই আত্মাকে ভালোভাবে জেনে এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। আত্মা অব্যক্ত এই জন্য কারণ আত্মাকে আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারবো না। ইন্দ্রিয় এই দুনিয়াদারির জন্য, আর এই ইন্দ্রিয় থেকে আমরা হ্যাপিনেস, স্যাডনেস, ঠান্ডা, গরম, টাচিং, খাওয়া দাওয়া এইসব ভৌতিক অ্যাক্টিভিটিস করে থাকি। আর আত্মা এই সব কিছুর ঊর্ধ্বে। রাধে রাধে।